হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে প্রায় 11টা বেজে গেছে মনে হয়, ঘড়িগুলো সব বন্ধ। হ্যাঁ, 11:30 বাজে। আর আমি রেডি হয়ে গেছি, স্নান টান করি, ইচ্ছেকেও স্নান করিয়ে দিয়েছি কারণ এখন তো ইচ্ছে স্কুল ছুটি। আর ওই ঘরে বসেছি ইচ্ছের বাবা ইচ্ছেকে নিয়ে পড়াতে। দেখতে পাচ্ছিস না নাকি চোখে? পড়াশোনা চলছে। আমি ঝটপট রেডি হয়ে নিই, তারপরে টিফিনটা করে নিয়ে তারপর বেরিয়ে যাবো চট করে। চলুন, রেডি হয়ে গেছি, ঝটপট করে খেয়ে নেবো, হয়ে যাবে। আজকে দই চিড়ে। আমি এটা নিয়ে কি করবো? দেখাও, দেখি কত কিরম সুন্দর লিখেছ। সবাইকে উল্টো সোজা কর, সোজা কর। এই যে পড়াশোনা করেছে বাবার কাছে, যাচ্ছে এইভাবে দেখা। আজকে পুরো রোস্ট, পুরো যে মানুষটা বেরোবে সেই রোস্ট আজকে। আজকে কালকে 41 ছিল, আজকে মানে 45 হয়ে গেছে। খুব খারাপ করে চারিদিকে চলছে এমন পরিস্থিতি। শুভমায়ের শরীরটা ভালো নেই, তাই শুভমাইকে বললাম যে একটু ছেড়ে দিয়ে যাও। এই ও বাইকে করে একটু ছেড়ে দিয়ে যাচ্ছে। ছুটি নেই, চলো টাটা। হ্যাঁ, কি হয়েছে? টাটা। ঘড়িতে বাজছে প্রায় 5:45 আর এখন বেরোচ্ছি। স্নান টান করে গা ফা ধুয়ে এখন যাচ্ছি ড্রয়িং ক্লাসে, কারণ আজকে বৃহস্পতিবার, ওই বাড়িতে ড্রয়িং ক্লাস রয়েছে। আর এই চশমাটা নতুন নিয়েছি, কেমন লাগছে বলবেন অবশ্যই। সেট হয়নি যদিও, আমি যাওয়ার মানে আনার সময় আমি নিজে যাইনি, শুভময় নিয়ে চলে এসছে। তো চলুন যাওয়া যাক। ভুরুটা ঢেকে গেছে এত বড় চশমায়, ভালোই লাগছে। এই যে সব রাস্তা খুঁড়ে কি অবস্থা হয়েছে দেখুন। ভোটের আগে যত কাজ, এতদিন কাজের কোনো ঠিকানা ছিল না, এখন দেখুন কত কাজ বেরোচ্ছে পুরো রাস্তা খুঁড়ে। 7:18 বাজে আর এসে এদেরকে দুজনকে ড্রয়িং দিয়ে দিয়েছি। রাশিকা একটু পরে এসছে, রাশিকাকে এখন দিচ্ছি। প্রথমে এসছে হচ্ছে শ্রেয়বী, ও এসছে, শ্রেয়াম এসছে। আচ্ছা, প্রথমে শ্রেয়াম এসছে, তারপরে শ্রেয়বী এসছে, তারপরে এসছে রাশিকা, তাই তো? আর ইচ্ছে এখানে খাচ্ছে, আর ডোরেমন নতুন জামা প্যান্ট পরেছে। এই যে ড্রয়িং করছে, দেখি ড্রয়িংটা দেখাতো কি আঁকতে দিয়েছি। এটা আঁকতে দিয়েছি। আরে হাট বক বক করছে আজকে খুব। আর এইটা হচ্ছে আমি চ্যাপ্টার বক্স, এইটা হচ্ছে শ্রেয়ামকে আঁকতে দিয়েছি, শ্রেয়াম যেটা করছে মন দিয়ে। আর হাই করো রাশিকা। ইচ্ছে মুড়ি খাচ্ছে, এক বাটি মুড়ি নিয়ে বসেছে। 8টা বাজে, খেয়ে নিচ্ছি। এখানে ইঁচড় আর ভাত মা দিল, মাছের ঝোল দিয়েছিল, খেলাম না। ইচ্ছে পড়াশোনা করছে, দেখো আবার কতগুলো লিখতে দিয়েছি, এগুলো লিখছে সব। নালে এঘর ওঘর করছে, পুরো ঘামিয়ে জল হয়ে যাচ্ছে বাবা। সুগন্ধ? আর তোর মুখে সুগন্ধ? তোমার মুখে সুগন্ধ। মেলে সব কটা ফিনিশ করবি লেখা। এত বলার, এত বলার, এত বলার।
হে গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা একদমই করা হয়নি, এত গরম আর পারা যাচ্ছে না। আজকেও সেই একই কাণ্ড। তো সতর্কবার্তা সবাইকেই দিচ্ছে গভর্নমেন্ট থেকে, আগামী এক সপ্তাহ যদিও এরকমই থাকবে। আজকে সকালবেলা মানে নেক্সট লেভেলের গরম লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই ইচ্ছে খেতে ওই ঘরে পড়তে বসিয়েছি, কি একটু লেখা দিয়ে বসিয়েছি, নাহলে এত দৌড়াদৌড়ি করছে, পুরো ঘেমে নিয়ে জল হয়ে যাচ্ছে, চোখের তলায় জল, মানে ওপর দিয়ে টপ টপ করে জল গড়াচ্ছে, ঘাম গড়াচ্ছে আর কি। আর এই রাস্তা খুঁড়ে এমন করেছে, রাস্তার সকাল থেকে 7টা থেকে এরা কাজ করছে, মানে না গো বাবা, 7টা থেকে কাজ করছে। আর সেরকম করে ভোরের দিকেই ঘুমটা একটু ভালোভাবে আসে, ভোরের দিকে ওরকম করে ঘুম হয়নি, ওই জায়গা ঘুম আওয়াজে, যদিও জানলা দরজা সবই বন্ধ ছিল, তাও একটা আওয়াজ আসছিল, ঘুমটা হচ্ছিল না ঠিক করে। তাড়াতাড়ি উঠে পড়েছি, আটটা নাগাদ উঠে পড়েছি। তো এখন ঘড়িতে বাজছে 10:30 মনে হয়, না বাজেনি এখন 10:30। যাবো, স্নান করবো, ইচ্ছেকে স্নান করাবো। তো আজকের কালকের ব্লগটা আজকে এখানে এন্ড করছি। যদি ব্লগের কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা গরম কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার তো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এমন অবস্থা। তো যাই হোক, চলুন, আবার বেরোতে হবে আজকে প্রচন্ড গরম পড়বে না গো বাবান? আজকে কত ডিগ্রি দেখাচ্ছে? রেগুলার একই থাকবে, ভালো লাগছে না, গরমটা সহ্য করা যাচ্ছে না এবারের। এত গরম ভাই, চারিদিকে এত বিল্ডিং হচ্ছে, যার জন্য এই পরিস্থিতি হচ্ছে। আবার ইয়ের দিকটা, যেদিকটা পুকুর টুকুর গাছ টাছ আছে, ওই দিকটা একটুখানি যদি যান, তা ওই দিকটা এতটাও গরম নেই। যেদিকে বিল্ডিং রয়েছে সেদিকে এতটা গরম, প্রচন্ড গরম, ভালো লাগছে না। আর এত পারমিশন কেন যে দেওয়া হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হবে, ভূমিকম্প হবে, সবই হবে এরপরে, মানে মানুষ টিকতে পারবে না। যে এই যে ফ্ল্যাটগুলো বানানো হচ্ছে, ফ্ল্যাটগুলো বানিয়ে এই পরিস্থিতি হচ্ছে। প্রথমত তো একটাও গাছপালা আর জীবিত নেই আশেপাশে, তারপরে তো আপনার এরকম বড় বড় বিল্ডিং, হাওয়া বাতাস খেলছে না, মাটি তার মধ্যে উত্তপ্ত হয়ে যাচ্ছে। গাছ যদি না থাকে মাটি কি করে থাকবে? গাছ যদি না থাকে মাটি কি করে শান্ত থাকবে বলুন? এই বিল্ডিং থাকলে মাটি কি গরম হবেই। এত ভিত কেটে এত তলা থেকে বালি, সিমেন্ট, কংক্রিট দিচ্ছে, পরিস্থিতি খুব খারাপ, বুঝেছেন? কলকাতার পরিস্থিতি, পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ। কোথায় গরম? পানাগড় বলতে কোথায় আছে তা? বীরভূম বাঁকুড়ায় তো প্রচুর গরম পড়ে, প্রত্যেক বছরই পড়ে। গ্রাম কোথায়? ওটা তো লাল মাটির দেশ, ওখানে তো গরম হবেই। লাল মাটির দেশে গরম তো হবেই। দার্জিলিং এ 37-38 ডিগ্রি হয়ে যায়, জলপাইগুড়িতে 37-38 ডিগ্রি হয়ে যাচ্ছে, তো গাছপালা ভর্তি। এত গরম পড়ছে কেন এবার? জানি না বাবা, কি হচ্ছে জানি, এত গরম, এত বছরে এত গরম পড়েনি। কি আছে? কল কারখানা, গাড়ি, এই সমস্ত। যাই হোক, চলুন, আমি আর এত ভিতরে ঢুকতে চাইছি না, এত ঝামেলার মধ্যে আমি কোনোদিনই থাকতে চাই না। সবচেয়ে মেন কথা, সূর্যমামা এগিয়ে আসছে, আস্তে আস্তে সূর্যমামা চালু জায়গা নিয়ে নেবে, পৃথিবী হয়ে যাবে। টিভি পুড়বে না। চলুন তাহলে ব্লগটা এখানে এন্ড করছি, পরে আবার একটু পরে দেখা হচ্ছে। আমার ব্লগ করতে যদিও ইচ্ছা করছে না এই গরমের মধ্যে। আপনারা কোথায় কেমন আছেন একটুখানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জল খাবেন বেশি করে, আমার মতো মানুষ প্রচন্ড পরিমাণে জল খাচ্ছি আমি, প্রচন্ড জল খাচ্ছি। প্রচন্ড বলতে কি, ধরো যেখানে 4 লিটার জল খাওয়ার কথা 1 লিটার 1.5 লিটার আমি খাচ্ছি।